আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সংযুক্তা সিংহ। বিশেষ খবর, সরকারি হাসপাতাল এবার বেসরকারি সংস্থাকে ভাড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লকডাউনের সময় সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দেওয়া বোর্ডিং এবং হোটেল খরচ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দেশে কোভিড আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা গত 4 মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। রাজ্যে আদিবাসী উন্নয়নের কাজ প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা অভিযোগ করেছেন। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে তাঁকে স্মরণ করছে। বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায় প্রয়াত। বিস্তারিত খবরে যাবার আগে মনে করিয়ে দিই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবার খবর। স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে সরকারি হাসপাতাল ভাড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আগ্রহী বেসরকারি সংস্থাগুলিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা হয়েছে। 2021-22 শিক্ষাবর্ষের জন্য ডাক্তারি শিক্ষায় সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকা মেনেই মেডিকেল কলেজ খোলার জন্য সরকারি হাসপাতাল ভাড়া দেবার সিদ্ধান্ত হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। তবে হাসপাতালের ভাড়া কত হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্য সরকার লকডাউনের মধ্যে সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের দেওয়া বোর্ডিং ও হোটেল খরচ প্রত্যাহার করে নিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত খরচে হ্রাস টানতেই তাদের দেওয়া এই বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়া হল। স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী জানিয়েছেন, ট্রেনের পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়ে যাওয়ায় আগামীকাল থেকে সরকারি হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা আর এই সুবিধা পাবেন না। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 94.37% পৌঁছেছে। মোট আক্রান্ত 96,44,000-এর বেশি মানুষের মধ্যে 4.18% অর্থাৎ 4,03,248 জন এখন চিকিৎসাধীন। 4 মাসের মধ্যে যা সবচেয়ে কম। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 91,792 জন। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 36,011 জন, সেরে উঠেছেন 41,970 জন। এই সময়ের মধ্যে আরও 482 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 1,40,000 ছাড়িয়ে গেছে। কোভিড পরবর্তী সমস্যার জেরে মৃত্যু হল আরও এক চিকিৎসকের। ডাক্তার অনাদিনাথ বিশ্বাস করোনা মুক্ত হবার পর কিছু সমস্যা নিয়ে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ দুপুরে সেখানেই তিনি মারা যান। রাজ্যে আদিবাসী উন্নয়নের কাজ রুদ্ধ করে তৃণমূল কংগ্রেস সরকার এক ধরনের সন্ত্রাস সৃষ্টি করেছে বলে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা মন্তব্য করেছেন। পশ্চিম মেদিনীপুরের চাঁদরায় বিজেপির দলীয় কর্মসূচি গৃহ সম্পর্ক যাত্রায় অংশ নেবার পর সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন। बहुत सारी योजनाएं जैसे बंधन केंद्र का कार्यक्रम जितना तेजी से फैलना चाहिए वो यहाँ नहीं फैला। शिक्षा के क्षेत्र में जो आधारभूत संरचना का सपोर्ट भारत सरकार से इस मंत्रालय के माध्यम से लेना चाहिए वो ये सरकार नहीं ले पा रही है। 2021-এর জনগণনায় আদিবাসী সমাজকে সারনা ধর্ম কোড হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান আজ চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেয়। এর জেরে আদ্রা ডিভিশন এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে রেল অবরোধ চলায় বহু পিএসসি পরীক্ষার্থী আটকে পড়েন। নিউ জলপাইগুড়িগামী বিশেষ ট্রেন প্রথমে ডালখোলা এবং তারপর আজমনগর স্টেশনে দাঁড়িয়ে যায়। ওই ট্রেনে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুং। অবরোধের দরুন তিনি সড়ক পথেই শিলিগুড়ি রওনা হন। ডালখোলা স্টেশনে আদিবাসীদের অবরোধের জেরে আটকে পড়া পিএসসি পরীক্ষার্থীরা আজমনগরে অবরোধ শুরু করেন। আদ্রা ডিভিশনে দুপুর 1:20 নাগাদ অবরোধ উঠে যায় বলে দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে। পূর্ব বর্ধমানের জৌগ্রামে আদিবাসীরা 15 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পুরুলিয়ার কাঁটাডিতেও 32 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধের কারণে যেসব পরীক্ষার্থী আজকের পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ পিএসসির ক্লার্কশিপ পরীক্ষায় বসতে পারেননি তাদের আরও একবার সুযোগ দেবার জন্য রাজ্য সরকার পিএসসি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। পিএসসি কর্তৃপক্ষ রাজ্য সরকারের আবেদনে আরও একবার পরীক্ষা আয়োজনে সম্মতি দিয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তরের টুইটে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 65তম প্রয়াণ দিবসে সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে তাঁর স্মৃতি তর্পণ করছে। দেশ গঠনে তাঁর অসামান্য ভূমিকার কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমুখ।
পশ্চিমবঙ্গে বাবা সাহেব আম্বেদকর নয়, ভাইপোর সংবিধান বলবৎ রয়েছে বলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেছেন। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রয়াণ বার্ষিকীতে কলকাতার রেড রোডে আজ দলের অবস্থান ধর্ণা সমাবেশে তিনি এরাজ্যে কয়লা, বালি, গরু পাচার প্রসঙ্গে নাম না করে ভাইপোকে তীব্র ভাষায় আক্রমণ করেন। देश के प्रधानमंत्री बाहर के, देश के गृह मंत्री बाहर के, दीदी ये रोहिंग्या मुसलमान जो कि देश पूरी दुनिया के अंदर आतंकवाद फैलाने के लिए जिम्मेदार हैं, वो आपके कौन लगते हैं? आप उनको शरण देती, वो बाहर के नहीं है, बांग्लादेश के घुसपैठिए जो यहाँ आकर तस्करी कर रहे हैं, जिनको भाइपों का संरक्षण है, वो आपके कौन लगते हैं? সভায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হন। মামাটি মানুষের সরকারের নামে এরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত মন্তব্য করেছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় দলের জনসংযোগ যাত্রার সূচনা করে আজ তিনি বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে অপরাধ, অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে। প্রশাসনে লেগেছে রাজনীতির ছোঁয়া। শাসক দলের অন্যায় ও বিচারের বিরুদ্ধে বিজেপি 7 দিন ধরে প্রচার চালাবে। শুভেন্দু অধিকারীর পর এবার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টার পড়ল কলকাতার বিভিন্ন জায়গায়। কাজের মানুষ, কাছের মানুষ, ছাত্র যুবর নয়নের মণি, সততার প্রতীক লেখা পোস্টার এবং ফ্লেক্স চোখে পড়ে শ্যামবাজার, পাঁচমাথার মোড়, গিরিশ পার্ক, কাঁকুরগাছি, উল্টোডাঙ্গা সহ বেশ কিছু জায়গায়। এই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বকে সামনে রেখে মানুষের পাশে থাকার পরামর্শ দিয়েছেন। অনেকে অনেক কিছু বলছেন, সিঁড়ি ভাঙা, প্যারাসুটে নামা, এবং একজন বলছে আরেকজন উত্তর দিতে বলছে। আমার মনে হয় আমাদের লক্ষ্য সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষের কাছে পৌঁছানো। আমরা যেন সেই লক্ষ্যে অবিচল থাকি। আমাদের সরকার ঠান্ডা করে বসে থাকে না, আমাদের সরকার দুয়ারে এসে বলে, তোমার কি পাওনা বলো, আমরা চেষ্টা করে দেখছি। উল্লেখ্য, কলকাতায় গতকাল এক অরাজনৈতিক অনুষ্ঠানে রাজীব কারো নাম না করে বলেছিলেন, স্তাবকতা করলে দলে বেশি নম্বর পাওয়া যায়। যারা জনবিচ্ছিন্ন হয়ে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করেন তাদেরই দেখা যায় সামনের সারিতে। এদিকে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের জন্য তাদের দরজা খোলা আছে। কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকে এক পদযাত্রায় আজ তিনি অংশ নেন। দিলীপবাবু বলেন, তৃণমূল কংগ্রেস দল আর টিকবে না। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটা চণ্ডীভেটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেখানকার অনুন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই পুরুলিয়া শহরে তৈরি হল দাদার অনুগামীদের নিয়ে পৃথক কার্যালয়। এর উদ্বোধন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম রায়। পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুর বাজারে দাদার অনুগামী লেখা ও শুভেন্দুর ছবি দেওয়া গেঞ্জি পরে কয়েকজন যুবককে আজ মাস্ক বিলি করতে এবং করোনা সচেতনতার প্রচার চালাতে দেখা যায়। নবান্নর পর আগামীকাল বিজেপির উত্তরকন্যা অভিযান। কৈলাস বিজয়বর্গীয়, তেজস্বী সূর্য, দিলীপ ঘোষ সহ দলীয় নেতৃবৃন্দ এতে সামিল হবেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মেদিনীপুর শহরে জনসভা করবেন। আজই তিনি সেখানে পৌঁছে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। 1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে বাম দলগুলি আজকের দিনটি গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করছে। কলকাতার মৌলালী যুবকেন্দ্রে আয়োজিত এক প্রতিবাদ সভায় সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশের মানুষের সংহতি নষ্ট করতে চাইছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কৃষকদের দাবির সমর্থনে 8ই ডিসেম্বরের প্রস্তাবিত ভারত বন্ধ সফল করার ডাক দেন। বাংলার মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশনের বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায় প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 90 বছর। খুব অল্প বয়সেই মনু মুখোপাধ্যায় মঞ্চাভিনয় শুরু করেছিলেন। তার প্রথম অভিনয় ছিল নারী চরিত্রে। কলকাতার বিভিন্ন বাণিজ্যিক মঞ্চে বিখ্যাত বহু নাটকে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়। চলচ্চিত্রে মনুবাবুর আত্মপ্রকাশ 1959-এ মৃণাল সেনের নীল আকাশের নিচে ছবিতে। সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে ছোট একটি চরিত্রে তাঁর অভিনয় অনেকের মনেই দাগ কেটেছিল। সত্যজিতেরই জয় বাবা ফেলুনাথ ছবিতে তাঁর অভিনীত মাছলি বাবা চরিত্রটি আজও স্মরণীয় হয়ে আছে। সত্যজিৎ, মৃণাল ছাড়াও তরুণ মজুমদার, অপর্ণা সেন, উৎপলেন্দু চক্রবর্তী থেকে হাল আমলের প্রদীপ্ত ভট্টাচার্য বহু পরিচালকেরই পছন্দের অভিনেতা ছিলেন মনু মুখোপাধ্যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। সরকারি হাসপাতালে এবার বেসরকারি সংস্থাকে মেডিকেল কলেজ খোলার জন্য ভাড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে সমগ্র জাতি কৃতজ্ঞ চিত্তে আজ তাকে স্মরণ করছে। স্থানীয় সংবাদ শেষ হলো।